ছি ছি ছি, সকাল সকাল আপনাদের ঘুম ভাঙিয়ে দিলাম তাই না? আসলে আমি একদম বুঝতে পারিনি, গ্রামে তো আমার মায়ের ঘুম ভাঙানোর অভ্যাস, তাই চলে এসেছিলাম। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। না না মা, তোমার কোনো ভুল হয়নি। ভারী সুন্দর গান করো তুমি। এমনি গান তুমি রোজ করতে পারবে? হ্যাঁ, তোমার গানে কিরকম একটা মায়া আছে। রোজ সকালে যদি এমন গান শুনে ঘুম ভাঙে তাহলে দিনটা বড় শান্তিতে কাটবে। কি অরুন্ধতী, আমি ঠিক বলেছি না? হ্যাঁ দাদা, আপনি ঠিক বলেছেন। সকালবেলায় মনটা ভালো হয়ে গেল। সত্যি সত্যি গৌরী খুব ভালো গান গায়। শান একেবারে কারেক্ট ইনফরমেশন দিয়েছে। সকাল সকাল এত ভালো গান শুনলাম, এনার্জি বেড়ে গেল। কি বলো নীলা? কিন্তু গৌরী, তুমি এখানে কখন এলে? আমি তো কিছুক্ষণ আগে এখান থেকে ঘুরে গেলাম, তোমাকে তো দেখতে পাইনি। তুমি কোথায় গেছিলে? কোথা থেকে এসেছে বা কখন এসেছে সেটা বড় কথা নয়। কথাটা হলো যে এই মেয়ে এখানে দাঁড়িয়ে থাকার সাহস কি করে পেল? মায়ের মন্দিরে আমার অনুমতি ছাড়া কেউ পা রাখার সাহস করে না। এই মেয়েটা এখানে মায়ের পুজোর জোগাড় পর্যন্ত করে নিয়েছে কোন সাহসে? আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি, আসলে আমি এই বাড়ির নিয়ম কানুন জানি না তো। আমার তো প্রতিদিন মায়ের কাছে এসে ঘুম ভাঙানোর অভ্যেস, আমি বুঝতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি এই বাড়িতেই মেয়েটা ঢুকেছে। আরে কি বলছোটা কি? এটা ঘোষাল বাড়ি, ওই পাগল মেয়েটা এই ঘোষাল বাড়িতে কি করে ঢুকবে? আর স্যার নিজের চোখে দেখেছি স্যার। ওই দেখাও আমাকে, চলো। ওই তো পাগল মেয়েটা। শান্তনুদা, এই মেয়েটা এখানে এই বাড়িতে কি করছে? যে কি অসভ্য, মানে ভাবতে পারবেন না। কেন ভাই এরকম করে বলছো কেন? ওকে কি হয়েছে? আরে কি আর বলবো, আমার সাদের সুইমিং পুলে গিয়ে সকাল সকাল স্নান করেছে, কাপড় কেচেছে, আবার আমাকে গিয়ে বলে এসছে যে ওই তেচোকা মাছ আমার সুইমিং পুলে ছেড়ে দেবে, তাতে নাকি ঝিকমিক ঝিকমিক করবে আমার সুইমিং পুল। আচ্ছা বলছি যে এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে এসছেন? ছি ছি ছি, কি ভুল করলাম আমি মা গো। সামান্য পুকুরে চান করেছে বলে নালিশ করতে চলে এলো। না চাইতে এই বাড়ির মানুষগুলোকে আমি অপমানের মুখে ফেলছি, কিন্তু তুমি তো জানো মা, আমি কোনো অন্যায় করিনি। কে এখন চুপ কেন? মুখে কোনো কথা নেই? দেখেছেন শান্তনুদা, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আমি বুঝতে পারিনি কাকা। আর আসলে আমাদের গ্রামে তো আমরা সবাই মিলেমিশে থাকি, অন্যের পুকুর বাগান সব নিজেদের মনে করে ব্যবহার করি, তাই আমি বুঝতে পারিনি কাকা। আর কখনো তোমার পুকুরে আমি নাইতে যাব না। এই যে তোমার মুখ থেকে আমি কাকা শুনতে চাই না। আর শান্তনুদা দেখেছেন আমার সাদের সুইমিং পুলকে তখন থেকে পুকুর পুকুর বলে যাচ্ছে। প্রতাপ আঙ্কেল, আপনি প্লিজ শান্ত হন। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ও আসলে এখানে নতুন এসেছে, তাই না বুঝে একটা ভুল করে ফেলেছে। শান, তুমি কেন ক্ষমা চাইছো? আরে তুমি জানো না এই কাজের লোকদের ক্লাসটা কত ডেঞ্জারাস। আজকে স্নান করেছে, কালকে চুরি করবে।
জাস্ট শাট আপ, শাট আপ। আমাকে কেন বলছো? তোমার তো ওকে বলা উচিত। হ্যাঁ, আপনাকেই বলছি, কারণ আপনি না জেনে মন্তব্য করছেন। শুনুন আঙ্কেল, প্রথমত কাজের লোকেদের অপমান করবেন না। কারণ যারা কাজ করে তারা প্রত্যেকে কাজের লোক। আর যাদেরকে মিন করে আপনি এই কথাগুলো বলছেন না, তারা যদি একটা দিন কাজে না আসে তাহলে কিন্তু পুরো সিস্টেমটা অচল হয়ে যাবে। আর দ্বিতীয়ত, ওর নাম গৌরী, আর গৌরী আমার স্ত্রী। হ্যাঁ, কি ও তোমার স্ত্রী? কেন, আপনার কি তাতে কোনো আপত্তি আছে? না, তা কেন, তা কেন? আসলে তোমার বিয়ে হয়ে গেছে সে আমরা জানতেই পারলাম না। এ তো নীলার বিয়েতে গোটা শহর কত আনন্দ করলাম আমরা, কত মজা করে খেলাম। হ্যাঁ, আচ্ছা বলছি যে এই মেয়েটা তোমার বউ তো? আপনাকে আমি অকারণে কেন মিথ্যে কথা বলবো বলুন তো আঙ্কেল? আপনার সাথে তো আমার ইয়ার্কির সম্পর্ক নয়। আর ও যদি আমার স্ত্রী হয় তাহলে আপনার কি তাতে কোনো অসুবিধে আছে? না 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 না, তা কেন, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি আজকে আসি। হ্যাঁ হ্যাঁ, ও বলছিলাম যে ওকে একটু বলে দেবেন, তুমিও বলে দিও আমার ওই স্বাদের পুলটাতে যাতে নোংরা না করে। হ্যাঁ, তুই কাকে বিয়ে করে এনেছিস ঈশান? এই মেয়েটা একটা অন্য লোকের বাড়ির সুইমিং পুলে গিয়ে স্নান করে এলো, কাপড় কেচে এলো। প্রতাপ সাহা বাড়ি বয়ে এসে আমাদের অপমান করে গেল। ছি 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 ছি, এ কোথাকার মূর্খ বলতো? আচ্ছা, এই কথাটা যখন আমি আগে বলেছিলাম শুনেছিলে আমার কথা? শোনোনি কিন্তু, এখন বুঝো। আচ্ছা ঠিক আছে, ছাড়ো না এসব কথা। ও বেচারি সহজ সরল গ্রাম্য মেয়ে, ও ভুল করে ফেলেছে, ইচ্ছে করে তো করেনি। দাদা, গ্রামের মেয়ে যখন গ্রামে থাকলেই পারতো, এখানে এসে অশান্তি বাঁধানো তো দরকার ছিল না। ও আসতে চাইনি মেজকা, বলতে পারো যে ওকে আমি জোর করে নিয়ে এসেছি। না 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 ঈশান, না, তুই কিন্তু এইভাবে ওকে প্রোটেক্ট করার চেষ্টা করিস না। ও যেটা করেছে সেটা ভুল করেছে, ওকে বল, বোঝা। বিশ্বাস করুন, এটা হোক আমি সত্যি চাইনি। আমি তো এতকাল পুকুরেই নিয়ে এসেছিলাম, তাই ভেবেছিলাম। গৌরী, তুমি কেন কাঁদছো? তুমি তোর ইচ্ছে করে করনি। আর মেজদা থাক না এখন এইসব। এই থাক থাক বলে আর কতদিন চালাবে আনন্দী? আজকে মেজদা থাক থাক, কালকে অমুকে থাক থাক। না আনন্দী, ঠিক কথা বলছো না। বরঞ্চ আমার কথা তোমরা সবাই মিলিয়ে নিও, এই মেয়ের জন্য ঘোষাল বাড়ির নাম একদিন ডুববেই ডুববে। মেজো কাকি, এই বিষয়ে আমার একটু মন্তব্য আছে। তোমরাই তো বলো যে আমি নাকি ঘোষাল বাড়ির নাম উজ্জ্বল করেছি, একটু বেশি উজ্জ্বল করেছি। তা আমার বউ যদি নামটা একটু ডোবায় তাতে তো অসুবিধের কিছু নেই, সেটা তো ব্যালেন্স হয়ে যাবে। কোনো কিছুই তো বেশি বেশি ভালো নয়,
তাই না মেজো কাকি? ঈশান, আর তাছাড়া আমার যদি আমার বউকে নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে তোমাদের এত অসুবিধে কিসের? ওনারা তো ঠিকই বলছেন ডাক্তারবাবু, আজ আমার জন্য আপনাদের সবাইকে অপমানিত হতে হলো। এমন কিছুই হয়নি গৌরী, এটা মাথায় রাখবে যে আমার সম্মান এতটা ঠুনকো নয় যে কিছু কথায় সেটা নষ্ট হয়ে যাবে। আসলে সমস্যাটা ঠিক কি জানো, এখানকার মানুষের মন তোমাদের গ্রামের মানুষদের মনের মতো অত বড় নয়। তাই একটা ছোট্ট বিষয় নিয়ে এত হইচই হচ্ছে। গৌরী, তুমি মন খারাপ করো না। বাহ, চমৎকার ঈশান, চমৎকার। মা, মা গো, এ কি দিন দেখালে তুমি মা। এই দিন আমাদের দেখতে হলো এই মেয়ের জন্য। এই মেয়ের জন্য তুই বাড়ির সকলের বিরুদ্ধে কথা বলছিস ঈশান, আমার বিরুদ্ধে কথা বলছিস এই মেয়েটার জন্য। যে মুহূর্ত থেকে এই মেয়ে বাড়িতে পা রেখেছে আমাদের বাড়িতে একের পর এক অশান্তি লেগেই রয়েছে, লেগেই রয়েছে। এই মেয়ে যে কত বড় সুলক্ষণা সে তো প্রতি পদে বোঝাই যাচ্ছে। আপনি কি বলছেন মা? বিশ্বাস করুন, এমন হোক আমি চাইনি। আবার আগ বাড়িয়ে কথা বলাটা তোমার স্বভাব, তাই না? আমি তো তোমার সঙ্গে কোনো কথা বলিনি, আমি আমার পরিবারের সঙ্গে কথা বলছি। চুপ করে থাকবে তুমি। ঈশান, আমি তোকে আবারও বলছি, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি সেটা তো আমি হতে দিতে পারি না, সেটা সম্ভব নয়। কিন্তু তা বলে এই মেয়েটাই বাড়ির বউ, আর এই বিয়ে এটা তো মেনে নেওয়া যায় না। ঠিকই তো, শৈলমা তো ঠিকই বলেছেন। আর এই কথাটাই তো শানকে বোঝানো যাচ্ছে না। বেশ, তাহলে বোঝাও। ঈশান, হিন্দু শাস্ত্রে বিয়ে 8 রকমের। ব্রহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য। গান্ধর্ব, অসুর, রাক্ষস আর পিশাচ। এর মধ্যে ব্রহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য সিদ্ধ। আর সবচেয়ে প্রচলিত হলো প্রজাপত্য বিবাহ। হ্যাঁ ঠিক। আর শান যেভাবে বিয়ে করেছে তাতে কোনো নিয়মই মানা হয়নি, তাই কোনোভাবেই এই বিয়ে সিদ্ধ নয়। এতে দুপক্ষেরই অমঙ্গল। বিয়ে যদি হয় তাহলে সমস্ত রীতি মেনে হতে হবে। আর সেটা যখন হয়নি তখন এই মেয়ের এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। আমি তো বলেইছিলাম আমি আজ সকালে আমার সিদ্ধান্ত জানাবো। এই আমার সিদ্ধান্ত, আর এই তার কারণ, এই মেয়ে এই বাড়ির বউ হতে পারে না।
আপনি ঠিকই বলেছেন মা, আমি এই বাড়ির যোগ্য নই, ডাক্তারবাবুর যোগ্য নই। আমি চলে যাব। তুমি আবার শুরু করলে গৌরী? আমি জানি না যে ঠিক কি দিয়ে যোগ্যতার বিচার করা যায়, শুধু এটুকু জানি যে তুমি না থাকলে। দাঁড়াও দাঁড়াও দাদু ভাই, সবসময় কথা বলো না। এখানে বাড়ির বড়রা রয়েছেন, সিদ্ধান্ত তাদেরই নিতে দাও। আর শৈল, তুই ঠিক বলেছিস, আমি তোর সঙ্গে একমত। বিয়ে হলে নিয়ম রীতি মেনেই হওয়া উচিত। ব্যাস, দাদা যখন বলে দিয়েছে তখন এই নিয়ে আর কোনো কথাই হতে পারে না। শান, সবার ভালোর জন্য, তোমার নিজের ভালোর জন্য এই মেয়েকে আজই তুমি গ্রামে রেখে এসো। এক মিনিট, আমি এখনো কথা শেষ করিনি রসময়। দেখ, সমস্যা তো একটাই, দাদু ভাইয়ের বিয়েটা নিয়ম মেনে হয়নি। একেবারেই তাই। আমরা সবাই চাই যে দাদু ভাইয়ের বিয়েটা নিয়ম রীতি মেনে হোক। হ্যাঁ, অবশ্যই। তাহলে তাই হোক না। দাদু ভাই যখন গৌরীকে মেনেই নিয়েছে, তখন ওর সাথে দাদু ভাইয়ের বিয়েটা দিয়েই দিই। তাহলেই তো সব সমস্যার সমাধান। এবার একটা দিনক্ষণ থেকে ওদের বিয়েটা হয়ে যাক, তাহলে সবার কথাই রইল। হ্যাঁ, তাই নয় কি? হ্যাঁ, তাই তো জেঠু একদম ঠিক বলেছে। গৌরী, এবার কিন্তু তোমার ধুমধাম করে বিয়ে হবে এখানে। হ্যাঁ কি গো, আমাদের শখ ছিল না যে শানের বিয়েটা ধুমধাম করে দেব? শখ মিটলো তো? হ্যাঁ, এবার তো তাহলে প্রচুর সেলফি তুলতে পারবো আমরা। মা গো, সবাই কি বলছে মা? ধুমধাম করে বিয়ে হবে মানে? এসব কি হচ্ছে কি বাবা? কি চাইলাম আর কি হয়ে গেল? অরুন্ধতী, কবে বিয়ের লগ্ন আছে দেখো। না, এসব কিচ্ছু হবে না। এসব তুই কি বলছিস শান? ঠিকই বলেছি বাবা, আমি এসব নিয়মটিও মানতে পারবো না। আর যেসব আমি মানি না সেগুলো প্লিজ আমায় মানতে বাধ্য করো না। আমার বিয়ে হয়ে গেছে, এটাই শেষ কথা। যা, দা ভাই এইভাবে বেরিয়ে গেল। শুনলে তো গৌরী, ঈশান কি বলে গেল? ও কোনোদিনও নিয়ম মেনে বিয়ে করবে না, তার মানে তুমিও কোনোদিন এই বাড়ির বউ হিসেবে স্বীকৃতি পাবে না। না না, ছি ছি, মায়ের সামনে একথা বলি বা কি করে? তোমাকে এই বাড়ি থেকে আমি তাড়াতে পারবো না গৌরী। তুমি এই বাড়িতে থাকতেই পারো, কিন্তু কাজের মেয়ে হিসেবে। তুই কি বলছিস শৈল? আমি ঠিকই বলছি মা, ওকে তো এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দিচ্ছি না।
কি হলো গৌরী? চুপ করে থেকো না, বলো সেটাই কি তুমি চাও? সেটাই কি তোমার জন্য সম্মানের হবে, নাকি তোমার গ্রামে ফিরে যাওয়াটাই উচিত বলে তোমার মনে হয়? ভেবে চিন্তে আমাকে বলো, কেমন? অসম্ভব! আমি এটা কিছুতেই মেনে নেব না। এখন এই বাড়িতে ঈশানের সঙ্গে ওই মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়া হবে? আমি মানি না, আমি মানবো না। শৈল শৈল, কি করছো কি? কেন মাথা গরম করছো? কি বললে তুমি? কেন মাথা গরম করছি? আমি মানছি বাবা, তুমি বলেছিলে এখন মাথা ঠান্ডা করে সবকিছু করতে হবে। তোমার কথা আমি তো শুনেছিলাম, কিন্তু তাতে লাভ হলো কি কিছু? আমি বললাম এক, আর ওরা বুঝলো আর এক। এখন ঈশানের সঙ্গে নাকি ওই মেয়েটার নিয়ম মেনে বিয়ে দেওয়া হবে এই বাড়িতে। আমি তো বুঝতেই পারছি না। আমি যত চাইছি ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে, তত মেয়েটা চেপে বসছে। শোনো শোনো, উত্তেজিত হয়েও না। উত্তেজিত কেন হচ্ছে সেটা কি তুমি জানো না বাবা? একবার যদি ঈশান নিয়ম মেনে বিয়ে করতে রাজি হয়ে যায়, তাহলে তোমার আর আমার কিচ্ছু করার থাকবে না। ঈশান রাজি হবে না। এত জোর দিয়ে কি করে বলছো? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো শৈল, ঈশান কোনোদিন এসব নিয়ম কানুন মানেনি। সারা জীবন যে এসব নিয়মের বিরুদ্ধে, সে আজ রাজি হবে ওই মেয়েটার জন্য? অসম্ভব। আর সেটাই হবে আমাদের সুযোগ। ঈশান মাথা নত করবে না, কাজে বিয়েটাও হবে না। আর সেই সুযোগে আমরা মেয়েটাকে ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দেবো। যতক্ষণ না ওই মেয়েকে আমি এই বাড়ি থেকে তাড়াতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই।